মেট্রো রেলের মিরপুর ১০ ও কাজীপাড়া অংশে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের একজন অর্থের যোগানদাতা বলে জানিয়েছেন মহানগর ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী অন্যদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি। কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর ১০ নম্বর এবং কাজীপাড়া অংশের মেট্রো রেলে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এরপর রাষ্ট্রীয় এ স্থাপনা ভাঙচুর করে তারা। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, একজন হামলায় অর্থের যোগান দিয়েছেন, তারা সবাই ছাত্রদলের নেতাকর্মী। একজন আছে আমনান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল, ইমাম আল নাসের, সাধারণ সম্পাদক শহীদুল হল ছাত্রদল, বজলুর রহমান বিজয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় ৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ফেরদৌস রোবেল। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হামলায় জড়িত অন্যদের নাম জানিয়েছেন বলে দাবি হারুন অর রশিদের। অনেকে মনে করেছে যে ঢাকা শহর ছেড়ে পালিয়ে আমরা হয়তো গ্রামে অথবা অন্য শহরে চলে গেছি, এটা মনে করতেছে জামাত শিবির চক্র, বিএনপি নেতৃবৃন্দ। আমি মনে করি সেটা হবে না। যারা এই ঘটনাটা ঘটেছে প্রত্যেকেই তারা কে কি করে সেটা আমাদের কাছে জানার বিষয় না, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। এদিকে কোটা সংস্কার আন্দোলনের ৫ সমন্বয়ককে নিরাপত্তার জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান ডিবির অতিরিক্ত কমিশনার। এজন্য পরিবারের সদস্যকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ তার। যাদেরকে আমরা এনেছি তাদের নিয়ে যদি কেউ গুজব ছড়ায় সেটা আপনারা বিশ্বাস করবেন না। গুজবই। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।